টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জাদুকাটা চেলা সুরমাসহ সবকটি নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন স্থানীয়রা। এছাড়া জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, মধ্যনগর সহ কয়েকটি উপজেলার পানি বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। আমরা তো টাঙ্গাইল হাওরের পাড়ের মানুষ। বর্তমানে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে পানি খুবই বাড়তি আছে। মানে যদি আর কিছু বাড়ে তাহলে দেখা যাবে আমরা বাড়ি ঘরে পানি উঠবো। তো বাড়ি ঘরে পানি উঠলে তো আমাদের অনেক ভোগান্তি ভুগতে হয়। গত বছর আমরা ভুগছি। পানি যেভাবে বাড়তেছে আমাদের মনে গতবারের সংখ্যা কাটেনি। 2022 সালের বন্যা এখনো পানি ঊর্ধ্বমুখী আছে। অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। গত বছরের যে পানি হয়েছিল এবারও আরও পানি বাড়ে না কি বলা যাচ্ছে না। এখন হাসপাতাল আসছে, বাচ্চা মেডিকেল আইসি, নৌকা ছাড়া আওয়া যায়। রাস্তাঘাট খুবই অতিরিক্ত খারাপ। বারে আয় পানি আইলে পরে তো না বাড়ি ধরে না লতারি না কোনো কাম কাজ নাকি এই দান তো চলাফেরা করার লাগে। গেছে এবার তো ঘর বাড়ি চাই রেখে আসলাম আর কেন এবারও তো এই অবস্থায় হয়েছেন। দেখো আল্লাহ মাফ করতে আছে, পানি উনি যদি মাফ করে লাগে তো জায়গা দিয়ে থাকতাম না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলা সুরমা নদীর পানি শহরের শোলগড় পয়েন্ট বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার ছাতক উপজেলার সুরমা নদীর পয়েন্ট দিয়ে 133 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে 170 মিলিমিটার। এদিকে জেলার বেশ কয়েকটি উপজেলা পানিতে ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রায় 5 লাখেরও বেশি মানুষ। একই সঙ্গে পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে দিন কাটছে তাদের। বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় জেলা শহরে আসতে একমাত্র ভরসা নৌকা। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে গেছে। যাত্রী নিয়ে আমরা সুনামগঞ্জ তাহিরপুর থেকে সুনামগঞ্জ যেতে পারি না, আমরা ইনকাম করতে পারি না, যাত্রী নিয়ে চলাচল করতে পারি না, যাত্রী আসা যাওয়া করতে পারে না, যার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। পাহাড়ি ডল না মনে আমরা রান্নার পুরো পানি হয়ে যায়। ঈদের পর থেকে আমরা 100 মিটার পানি যাইতে পারি না, আমরা গাড়ি চালাইতে পারি না। তার কারণে আমরা সিএনজি নিয়ে যাত্রী দুর্ভোগিতে ভুগতেছি। আমরা সিএনজি নিয়ে সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছাতে পারছি না। জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি আরও বাড়তে থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। তবে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কমে আসতে পারে বলেও জানান তিনি। এ বিষয়ে জেলা প্রশাসক দিদারে আলম জানান, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত। পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।